প্রহ্লাদ লোহার বিষ্ণুপুর স্টেশনের কুলি ছিলেন, মায়ের কৃপা পেয়েছিলেন। তিনি সেই স্মৃতিচারণ করে বলছেন, সীতামায়ী ওরফে সারদা মা কলকাতা যাওয়ার সময় সঙ্গী সাথীদের নিয়ে বসতেন স্টেশনের কাঁঠাল গাছটার তলায়। তখন স্টেশনে আর কিছুই ছিল না, সব ফাঁকা। যখন তিনি কলকাতা থেকে আসতেন তখনও ওই কাঁঠাল তলাতেই বসতেন। সব সময়ই তার সঙ্গে বহু লোক থাকত, ব্রহ্মচারী সন্ন্যাসীরাও থাকতেন। সাধু সন্ন্যাসীদের দেখলেই আমাদের মধ্যে ভক্তিভাব জেগে ওঠে, কিন্তু যখন আমরা দেখতাম স্বয়ং সন্ন্যাসীরাই এক বৃদ্ধা মহিলাকে বিশেষ যত্ন করে বসাচ্ছেন, তালপাখার বাতাস করছেন, তখন আমাদের কৌতূহল খুবই বাড়ল। নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলাম, উনি কে? তারপর কথায় কথায় সবাই জানতে পারলাম উনি পরমহংসদেবের স্ত্রী সারদা দেবী। সীতামায়ী আমাদের আরাধ্যা। তাকে দেখে আমার মনে হয়েছিল তিনিই স্বয়ং সীতামায়ী। আমাদের সম্প্রদায়ের সবাই রাম সীতার ভক্ত। আমিও ছিলাম সীতামায়ীর ভক্ত। সেদিন মায়ের পদপ্রান্তে প্রণাম নিবেদন করে হাপুস নয়নে খুব কেঁদেছিলাম। তিনি কৃপা করে আমাকে মহামন্ত্র দান করেছিলেন। আমাদের সম্প্রদায়ের কাছে রামায়ণ খুব প্রিয়। বিষ্ণুপুরের এক প্রান্তে লোহার পাড়া। একটি পুরানো রামায়ণ আমাদের বাড়িতে আছে। রামায়ণটি বাংলা কৃত্তিবাসী রামায়ণ। পুরুষেরা সবাই রামায়ণ পড়তে পারে। যে কাঁঠাল গাছের তলায় বসতেন সেই কাঁঠাল গাছের কাঁঠালগুলো ছিল বিস্বাদ, দেখতেও ছোট ছোট। কেউ কখনো খেত না। আমার মনে হলো সারদা মা যে গাছের তলায় বসেন সে গাছের ফল কি অমন স্বাদের হয়। একবার গাছে খুব কাঁঠাল ধরল। আমি গাছের গোড়ায় গোবর সার দিয়ে গোড়াটা বেঁধে দিলাম, জল দিতাম মাঝে মাঝে। মনে মনে মানত করলাম, কাঁঠাল পাকলে আগে মাকে দিয়ে আসবো। কাঁঠাল বড় হলো, পাকলো। আমি দুটো কাঁঠাল মাথায় করে শেষ রাত্রে বেরিয়ে হেঁটে হেঁটে জয়রাম বাটি যাই। মায়ের ওখানে যেতেই একজন লোক আমাকে বলল, তুমি ঘরে চলো, মা ডাকছেন। আমার মাথা থেকে ঝাঁকাটা নামিয়ে দিলেন তিনি। ঝাঁকাটা নামাতেই সামনে দেখলাম মা দাঁড়িয়ে, আমার সীতামায়ী। আমি তার পায়ের কাছে গড় হয়ে প্রণাম করে উঠে দেখি আমাদের মা। বললেন, বাবা, এতদূর পথ কি অত ভারী জিনিস নিয়ে আসে? অত রাতেই বা কেন বেরুলে বাবা? কত কষ্ট হয়েছে বাছার। বাবা, তুমি জল খাও। এই বলে তিনি আমার হাতে ছোলা, গুড় ও 2 ফালি শশা দিলেন। আমি সেগুলি খেয়ে জল খেলাম। কি অমৃতই যে লেগেছিল। পরে মাকে একা পেয়ে বলেছিলাম, মা, কাঁঠাল 1 কোয়াও অন্তত খাবেন। আমি আপনার নামে মানত করেছি। মা বললেন, হ্যাঁ বাবা, আজই ঠাকুরকে দেব। তোমরাও ঠাকুরের প্রসাদ নেবে। সেদিন যখন ভাত খেতে বসলাম, মাই আমাদের পাতে কাঁঠাল দিলেন। কি অপূর্ব স্বাদ হয়েছিল সেই কাঁঠালের। এমন স্বাদু কাঁঠাল আর জীবনে খাইনি। তার কিছুদিন পর মায়ের শরীর অসুস্থ হলো।
তিনি যখন কলকাতায় যান, আমরা সবাই তাকে বিষ্ণুপুরে রেলগাড়িতে তুলে দিলাম। তিনি হাত তুলে আমাদের আশীর্বাদ করলেন। তারপরই শুনলাম মা আমাদের ছেড়ে বৈকুণ্ঠে চলে গেছেন। তবু এখনো জয়রামবাটি যাই, মায়ের ঘরের কাছে ঘুরি, সেখানেও তো মায়ের পায়ের ধুলো আছে। সারদা মা সত্য সত্যই আমাদের সম্প্রদায়ের ইষ্টদেবী সীতামাই, নইলে আমি যে রাত ভরে বেরিয়েছি তা তিনি জানবেন কি করে?